ওকে নাকি মোটা লাগতেছে, বাট ও প্রেগনেন্ট, ও বলতেছে না। টাইটেল নিয়ে আমাকে কিছু দোষ দিবেন না, টাইটেলটা ওরই দেওয়া। বিজনেস তো আসলে করতেছে তনিয়ার বাড়ি, বিকজ ওরা ঝগড়া করতে পারতেছে। ওরা তো সবাই পরিমণিকে আইডল মানে। তনি আপুর বিষয়টা আমার টোটালি আলাদা লাগে। বর্ষার বারিশ এদেরকে আমি একদমই দেখতে পারি না। মুখটা ওর খুব খারাপ। রাত 1টা-2টার সময় মধ্যরাতে আইসা স্লিভলেস পরে ওন্না ফেলে আঁচল ফেলে লাইভ করে। তো তনি আপুর আমার মনে হয় যে উনি যখন বলে ওনার কোনো সেন্স থাকে না। তনিকে তোমার ফানি লাগে, বারিশকে তুমি দেখতেই পারো না। ওনার আম্মু হচ্ছে সারাদিন মেয়েদের বকা দিত। অলরেডি বিয়ে করে ফেলছে মনে হয় পালায় গিয়ে বা কিছু, আমি পাস্ট নিয়ে কথা বলতে চাই না। নিজের মেয়ে এরকম, আর উনি সারাদিন আমাদের বকে বেড়ায়, আর কিন্তু উনি ওনার নিজের মেয়েকে শাসন করতে পারে নাই। তো এইটাই। আর বারিশকে আমার কখনোই ভালো লাগে না। ওরে মনে হয় টাকার জন্য বিয়ে করছে, বা চেহারাটা এমন বানাইছে আর কথার মধ্যে এত অহংকার, উল্টাপাল্টা সার্জারি, মানে স্পেশালি এই জায়গাটা পিরামিডের মতো বানায় ফেলছে। সবকিছু মিলে দেখলে কেমন জানি ঘৃণা লাগে আমার কাছে। বিকজ অফ শো অফ করে ওর সার্জারি করছে। সম্পর্কে আপনি খারাপ শুনবেন, তাকে আপনার কেন ভালো লাগবে? গাইজ, ওয়েলকাম টু মুনজাহামেদ শো। আমি মুনজাহামেদ। আমার গেস্ট আজকে একটু আগে শুরু করছিলেন লাইফটাই যে ওর জন্য ওকে নাকি মোটা লাগতেছে, বাট ও প্রেগনেন্ট, ও বলতেছে না। ভাই আমি ও প্রেগনেন্ট কিন্তু মোটা হয়ে আমার শ্বশুর বাড়ির সবাই পাগল হয়ে যাবে, পরে মিষ্টি টিষ্টি নিয়ে সব বাসায় এসে বলবে বৌমা। আচ্ছা সরি প্রেগনেন্ট না ভাই, আমি ডিস্টিং করতেছি, আমি জানি না, বাট ওকে একটু মোটা লাগতেছিল বলছিল, এই জন্য আমরা লাইফটা চেঞ্জ করছি। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ওর হচ্ছে ক্রাফটস ফিউশন, আপনাদের খুবই প্রিয় পেজ মনে হয়, অনেকেই এই পেজটাকে চেনেন। এবং ওর পেজে অলমোস্ট না এখন মনে পুরোপুরি হয়ে গেছে 300K ফলোয়ার্স হয়ে গেছে। কত আমি নিজেও জানি না। আচ্ছা, প্রচুর ওর এখন হয়ে গেছে। ও এবং সেখানে আপনারা মেয়েদের ড্রেস, যেগুলো শাড়ি এন্ড সালোয়ার কামিজ এন্ড এভরিথিং, কি যেন তুমি তখন কি যেন বললা, কি ছাড়া সব, জুতা ছাড়া সবই, জুতা ছাড়া, হ্যাঁ ও জুতা ছাড়া সব দিচ্ছে এখানে আপনাদের এখানে। আর হচ্ছে 300K হওয়ার জন্য ও আসলে মনে একটা ফ্রি ডেলিভারি অফার দিয়েছিল। না, আমি হচ্ছে 4-5টা পেজ, মানে যারা নতুন পেজ তাদেরকে ফ্রি আমি প্রমোট করে দিচ্ছি। ও আচ্ছা, নিজের পেজের পাশাপাশি প্রমোটও করে দিচ্ছ? হ্যাঁ, আমি প্রমোট করি না, আমি ব্র্যান্ড প্রমোটার না, বাট 4-5টা নতুন পেজ আমি মনে করলাম যে অ্যাজ এ গিফট প্রমোট করে দিই। হ্যাঁ, আর এই টাইটেল নিয়ে আমাকে কিছু দোষ দিবেন না, টাইটেলটা ওরই দেওয়া। সব জায়গায় এই ছবি লিখতেছে, সব জায়গায় এইসব লিখতেছে, বিশ্বাস করেন আপনারা। যদি আপনারা দেখতেন যে কি করে, মানে ভাই এরা সবাই শুধু এইসব নিয়ে পড়ে আছে। এবং বিজনেসের তো 12টা, বিকজ বিজনেস তো আসলে করতেছে তনিয়ার বাড়ি, বিকজ ওরা ঝগড়া করতে পারতেছে, এই জন্য নাকি ওদের বিজনেসেরও অনেক না ভালো বিজনেস হতেছে। ওকে, আমরা আরেকটা গুড নিউজ আমাকে আসার পরে দিল। ইনফ্যাক্ট প্রথম আলো সেটা নিউজ করে ফেলছে। পরে তো সবাই পরিমণিকে আইডল মানে, বিশেষ করে বর্ষা। আমি না ভাই, আমি কাউকে আইডল মানি না। আমার আইডল আমার মা, আর কেউ না। এসব তো যে আমার সামনে আন্টি বসা তো সামনে, সেই জন্য এখন বলতেছে, কিন্তু আন্টির আশেপাশে যা যা বলে ওর আইডল যে কারা, কোনোদিন না। আচ্ছা, সেটা আমরা আসতেছি। আজকে তো ওকে ধরা হবে, আপনারা যদি রেডি থাকেন। হ্যাঁ, আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে, হুইসি বাদ দিয়ে যদি কোশ্চেন থাকে তখন আমাকে সেগুলো করেন, ওকে ধরা হবে আমরা, ঠিক আছে? খুবই নার্ভাস বানায় ফেলতেছেন আমারে। পাশে রাখো। সুমিস ডেইলি লাইফ, থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট। আপনি কমেন্ট করেছেন তনি, বর্ষা, অপু বিশ্বাস সেম, যা হয়েছে কার ইশারায় হচ্ছে বোঝা উচিত, আর চুপ থাকেন না, এদের জন্য আজ সোশ্যাল মিডিয়া এমন হয়। ভেরি ট্রু। তুমি কি এটার সাথে একমত যে কথাটা বললো? দেখেন ভাইয়া, আমি সত্যি কথা বলতে, আমি তনি, বর্ষা আপু আর বারিশ ওনাদের কথা বলবেন তো আপুই বলবো, ওনারা সবাই আমার সিনিয়র। রিয়েলি? হ্যাঁ, ওরা তো বলবে তুমি হতে সিনিয়র। আচ্ছা, তাহলে তো খুব ভালো, আমি সিনিয়র হলে তো খুবই ভালো, আমার তাহলে আপু বলবে। তো আমি কি বলবো, আমি তনি আপুর বিষয়টা আমার টোটালি আলাদা লাগে, বাট আমার কাছে মনে হয় যে বর্ষার বারিশ এদেরকে আমি একদমই দেখতে পারি না, একদমই না। তনি আপুকে আমার ভালোও লাগে না, খারাপও লাগে না, মানে মাঝামাঝি। ওনার আমার ফানি লাগে, তনি আপুরে ওনার ফানি লাগে। দেখো, বিইং ফানি এন্ড বিইং উইটি, এটার একটা মানে একটা থিন রেড লাইন আছে, এটা দুটার মাঝামাঝি, ঠিক আছে? ফানি এবং উইটি হইলে তোমাকে একটু পড়াশোনা জানতে হবে, এডুকেটেড হইতে হবে। ফানি ভারও হইতে পারে, বাট তনি যেটা ওর কমপ্লেন ওর নামে, যে ও মুখটা ওর খুব খারাপ। ও রাত 1টা-2টার সময় মধ্যরাতে আইসা স্লিভলেস পরে ওন্না ফেলে আঁচল ফেলে লাইভ করে। আর মুখের ভাষার কথা তো নাই বললাম। এটাকে তোমরা ফানি বলে এরকম ওরে মাথায় তুলে দিছো। ও
ও ভাবতেছে এটাই ফানি, এটাই আলটিমেট। না, ওনাকে আমার কেমন লাগে আমি বলি। আমার বরিশালে একটা দুঃসম্পর্কের চাচি আছে, উনি হচ্ছে ঝগড়া হলে মানে শাড়ির আঁচল ফালায় দিয়ে লাফায় লাফায় ঝগড়া করে। তো এটা আমরা খুবই এনজয় করি। একটু পরে উনি খুব সবকিছু ভুলে গিয়ে খুব স্বাভাবিক আচরণ করে। তো তনিয়াপুরে আমার মনে হয় যে উনি যখন বলে ওনার কোনো সেন্স থাকে না, উনি কি বলতেছে না বলতেছে, এবং কোথায় বলতেছে মানে উনি সোশ্যাল মিডিয়াতে বলতেছে, ঘরে না। তুমি কিন্তু পাড়ায় ঝগড়া করতেছো না, ঘরে ঝগড়া করতেছো না। আর আমার মনে হয় ওইটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রেনিং এর ব্যাপার আছে, হয়তো বা ওনাকে ওনার বাসা থেকে বলতেছে না কেউ যে এটা করো না, বা হয়তো বা এই কারণেই আসলে এটা। আর কি বলবো। ওকে, সো তনিকে তোমার ফানি লাগে, বারিশকে তুমি দেখতেই পারো না। আমার খুবই ইরিটেট লাগে ওনারে দেখলে। আমার মনে হয় অ্যানাবেলি চলে আসছে সামনে। ওনাকে আমার 2011 থেকে ইরিটেট লাগে। কিভাবে? উনি হচ্ছে যে নামটা বলো, কি নাম? বারিশের কথা বলছো। উনি হচ্ছে আমি যে কলেজে পড়তাম ওই কলেজে উনি সিনিয়র ছিল। মানে না, কলেজের নাম বলবো না আমি। মিরপুরে না, মিরপুরে না। তাহলে উনি কোন কলেজে পড়ে এটা সবাই জানে। না আমি জানি না, তো বলো না। জানলে তো বলতে পারবো। কলেজের নাম বলা যাবে না, কারণ এটা ক্যান্টনমেন্টের মধ্যে এটা প্রবলেম হতে পারে। আচ্ছা। তো উনি যেই কলেজে পড়তেন, ওনার মানে আম্মু আমাদের ক্লাস টিচার ছিল। তো ওনার আম্মু হচ্ছে সারা দিন মেয়েদের বকা দিত, আর স্পেশালি আমাকে আর আমাদের সার্কেলকে, এই ড্রেস পরছো কেন। উনি, আমার মনে আছে, উনি হচ্ছে ক্লাসে একটা মেয়েটা হচ্ছে একটু হাইটে কম, তো একটা ফ্রক পরে আসছিল। ওকে যে কি পরিমাণ অপমান করছে, ওর না পরে নাই তাই, মানে তখন হচ্ছে ড্রেস রেডি হয় না, আমরা তখন ফার্স্ট ইয়ারে ছিলাম। তো তখনই আমরা ওনার মেয়েকে স্টক করতাম। তখন বারিশ অলরেডি বিয়ে করে ফেলছে মনে হয়, পালায় গিয়ে বা কিছু। আমি পাস্ট নিয়ে কথা বলতে চাই না। তখন তোমার ঘটনা আসলে তো বলতে হবে। তো শোনো, তুমি যদি মৌলিক হইতে চাও এখানে বসে, তাহলে কিন্তু লাভ নেই। হ্যাঁ, আমি বলতেছি। তো তখন আমরা ফ্রেন্ডরা ওই বারিশের আইডিটা দেখতাম, বলতাম দেখ নিজের মেয়ে এরকম, আর উনি সারাদিন আমাদের বকে বেড়ায়। আর ওনার মা আমার মাকে যে কতবার কলেজে ডাকছে রে ভাই, তখনই আমার হচ্ছে খুব রাগ হইতো যে ভাই নিজের মেয়েরে শাসন করে না। ওনার আন্ডারে কিন্তু অনেক মেয়েরা এখন অনেক ভালো ভালো পজিশনে আছে, খুব রেসপেক্টেবল পজিশনে আছে, কিন্তু উনি ওনার নিজের মেয়েকে শাসন করতে পারে নাই। তো এইটাই। আর বারিশকে আমার কখনোই ভালো লাগে না। ওরে ছোটবেলা থেকে কেউ দেখতে পারতো না। আমাদের কলেজে আমরা যখন ছিলাম, মানে আমার ফ্রেন্ডরাও বলতো দেখ ম্যাডামের মেয়েটা কেমন, মানে আছে না একটা, ওই যে তখনই বিয়ে করে ফেলছে। আমাদের তো একটা অ্যাম্বিশন থাকে, আমরা গ্রাজুয়েশন শেষ করব, ভালো একটা জব করব। তো যতদূর আমি জেনেছি, এটা সত্যি কিনা আমি জানি না, এটা উড়া খবর চালায় দেওয়া সোর্স আর কি, যে ওনার মেয়ে নাকি নিজের থেকে বিয়ে করছে। আর তখন ওনার হাজবেন্ডকে আমি দেখছি যে যায় না ওনার সাথে। তো তখন আমাদের কলেজ ক্যাম্পাসে বলতো যে মনে হয় টাকার জন্য বিয়ে করছে, বা তখন ওরা নিয়ে একটু গসিপ হইতো কলেজে থাকতেই। তো তখন ও অলরেডি বের হয়ে গেছে কলেজ থেকে, ইন্টার দিয়ে, আমরা ফার্স্ট ইয়ারে। তো তখন থেকে ওরে চিনি, ওরা আমার তখন থেকেই ভালো লাগে না, এই আর কি। আর এখন তো ওরা আমার কি বলবো, দেখতে মন চায় না। ওরা সেটা কেন এখন দেখতে মন চায় না? কেন এখন দেখতে মন চায় না? তখন একটা গ্রাস ছিল, বিকজ ওর মা টিচার এবং তোমাদের ক্লাস টিচার। কেন? কারণ মানে দেখেন ওর চেহারাটা, ওরা কিন্তু আগে খুব সুইট লাগতো, আপনার শোতে আমি দেখছি। চেহারাটা এমন বানাইছে, আর কথার মধ্যে এত অহংকার, লাইক আমার একটা গোল্ডের ওয়াচ, আমার বাসার একটা ফ্ল্যাট আছে আলাদা। তো এই সব কথাগুলো না শুনলে, এখন ধরেন আপনার অনেক কিছু আছে, সেটা ক্যামেরার সামনে যদি আমি সারাদিন শো অফ করি, সারাদিন বলি, এই জিনিসটা কিন্তু ভালো লাগে না। আর আপনার কি আছে সেটা কিন্তু আপনার অ্যাপিয়ারেন্সে বুঝে যাবে, আপনাকে বলতে হবে না। যেমন আপনি জুতাটা পরছেন দামি, আমি বুঝতেছি, আপনি কি আমাকে বলবেন এইরকম বিষয়টা। সো এই শো অফ করে দেখে শো অফ করে ওকে আমি অনেক আগেই ব্লক মারছি। আমার যাকে ভালো লাগে না আমি ব্লক করে দিই, কিন্তু অন্যান্য প্রোফাইল থেকে চলে আসে। মানে ক্লাস ফ্রেন্ড কখন হইতে পারে না, ক্লাসমেট ছিল শুধু, মানে মেট না, ও সিনিয়র ছিল, মানে 2 বছরের সিনিয়র ছিল। হ্যাঁ, 2 বা 3 বছর। আমার বয়স এখন 29। আচ্ছা, ও মাত্র না, কই মাত্র বুড়ি। তো বয়স তো বারিশ তো 27 বলে, তাহলে তো ঠিকই বলে। কিভাবে 27? ও 31 হবে না, তোমার চেয়ে বড়। ও 27 কিভাবে? ও তো আমার থেকে 2-3 বছরের সিনিয়র। আচ্ছা, এখন আবার 1 বছর বাড়ায় ফেলতেছে। আমরা যখন মানে ফার্স্ট ইয়ারে, তখন অলরেডি ও পাস করে বের হয়ে গেছে, ওর তখন বিয়ে হয়ে গেছে। তাহলে হোয়াট ডাজ ইট মিন? সিনিয়র না আমাদের, তোমার চেয়ে সিনিয়র, রাইট? হ্যাঁ, সো এই জন্য দেখতে পারো না ওকে। অনেক কারণ, শো অফ করে, তারপরে উল্টাপাল্টা সার্জারি, মানে স্পেশালি এই জায়গাটা পিরামিডের মতো বানায় ফেলছে। তনিয়াপুও বানায় ফেলছে, ওনার আগে ভালো দেখাইতো অনেক। হ্যাঁ, ওনাকে আগে অনেক সুইট লাগতো, উনিও চোখা বানায় ফেলছে। তো চোখার বিষয়টা আসলে আমার একদমই নিতে পারতেছি না। ঠোঁট মনে হচ্ছে বল্লা কামড় দিয়ে ফুলায় ফেলছে। সবকিছু মিলে দেখলে কেমন জানি ঘৃণা লাগে আমার কাছে। একটা অভুক্তি আছে না, হরর মুভি দেখলে যেরকম মানুষের একটু ইয়ে লাগে, ওই রকম আর কি লাগে, ভালো লাগে না। ওকে, বিকজ অফ শো অফ করে ওর সার্জারি করছে, বা বিহেভ খারাপ। আমি কয়েকটা সেলারের সাথে
পার্সোনালি কথা হয়েছে, তো উনি নাকি যে ওনার বাসায় নাকি কাপড় নিয়ে গেছিল ইয়ে করার জন্য, প্রমোট করার জন্য, উনি নাকি বাসার ভিতরে ঢুকতে দেয় নাই, এরকম কয়েকজনকে শুনছি যে ভিতরে ঢুকতে দেয় নাই। তারপর লাইভ করার পরে কাপড়গুলো নাকি ঠিক মতো ভাঁজও করে দেয় নাই, একদম দলা মোচা। তো যারা সেলার তাদের প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক বেশি প্রিশিয়াস, এটা একটা রিঙ্কেলস পড়লে অনেক খারাপ লাগে। তো উনি নাকি এই কাজগুলো করে বারিশা, তো এই কারণে ওনারা মানে যার সম্পর্কে আপনি খারাপ শুনবেন তাকে আপনার কেন ভালো লাগবে? বারিশার কোনো কিছু ভালো লাগে না তোমার? একটা জিনিস ভালো লাগে, মানে অনেক অ্যাক্টিভ, মানে অনেক চিল্লায় কথা বলতে পারে, নন স্টপ কথা বলতে পারে, তারপরে মিথ্যা কথা বলতে পারে অনেক, মানে এটা একটা কনফিডেন্সের ব্যাপার, মানে কনফিডেন্ট অনেক।